মুষলধারে বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে ছুটে চলা। এটা কোনো উদ্দেশ্যহীন গন্তব্য নয়। বেশ কিছুদিন শরীরটা ভালো যাচ্ছিল না, ডক্টর দেখাতে হবে, তাই এই মেঘ বৃষ্টি উপেক্ষা করে বাইরে আসা। তো বৃষ্টি স্নাত পরিবেশ অনেক সুন্দর লাগছিল, যদিও এখন কৃষ্ণচূড়ার সিজন না, তবুও যে কয়েকটি ফুল ফুটেছিল দেখতে খুবই অসাধারণ লাগছিল। তো আমরা যাব সাভার ডক্টর দেখানোর জন্য। তো নবীনগর হয়ে যেতে হয়, আমরা দেখতে দেখতে নবীনগর চলে আসছি। আমরা স্মৃতিসৌধের সামনে নামছি। তো এখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশ যথেষ্ট মেঘাচ্ছন্ন। এরই মধ্যে মেয়ে বায়না ধরছে, সে স্মৃতিসৌধের ভেতরে একটু ঘুরে দেখতে চায়। আসলে এই দুপুর সময় এই টাইমটা প্রচণ্ড রোদ থাকে, আর আমরা অন্য সময় যখন এই রোদ দিয়ে যাতায়াত করি তখন হাতে ব্যাগপত্র থাকে। যেহেতু ডাক্তার দেখানোর জন্য আসছি, তো হাতে তেমন কোনো ব্যাগপত্র নেই, তো ভাবছি কি করব। তো মেয়ের কথা রাখতে ভিতরে চলে আসলাম। আগের দিন রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে, যে কারণে অনেক বকুল ফুল পড়ে আছে। এখানকার শিশুরা সেই ফুলগুলো তুলছে, ওরা এই ফুল এবং মালা তৈরি করে এগুলো বিক্রি করে থাকে। প্রচণ্ড গরমে যদি আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল থাকতো তাহলে এখানে হাঁটতে অনেক কষ্টই হতো, কিন্তু আজকের পরিবেশটা অন্যরকম। একটু আগেই যেহেতু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে আসলে সব কিছু অনেক স্নিগ্ধ এবং কোমল লাগে। তো ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইতেছিল, অসম্ভব ভালো লাগতেছিল আমার কাছে। আর মেয়েকে নিয়ে একটু ঘুরে দেখছি, এটা আরও বেশি ভালো লাগতেছে। যদিও বা শরীর অসুস্থ, তবুও ডাক্তাররা এই জন্যই বলে যে আসলে অসুস্থ অবস্থায় যদি কোনো সুন্দর জায়গায় একটু ঘুরে আসা যায় তাহলে মানুষের মন ভালো হয়। কথাটা কিন্তু অনেকটাই সত্যি, কারণ এখানে হাঁটতে হাঁটতে আমি নিজে অনেকটাই বেটার ফিল করছিলাম, আর আমার অনেকটা ভালো লাগতেছিল। আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা খুব দ্রুত বাইরে চলে যাচ্ছি। তো যেতে যেতে আমার মেয়ে এই গাছের ফুল কুড়াচ্ছে। গত রাতে যেহেতু ঝড় হয়েছে, তো প্রত্যেক গাছের গোড়ায় কম বেশি ফুল পড়ে আছে। তো প্রথমে আমি নিষেধ করলাম, ও বললো আমি তো ছিঁড়ে নিচ্ছি না, তো যেহেতু তলায় আছে তো কুড়িয়ে নিলে সমস্যা হবে কিনা। আমরা গার্ডদের কাছে বলেই এই ফুলগুলো নিলাম। তো ফুলগুলো পেয়ে আমার মেয়ে অনেক খুশি, মেয়ের খুশি মানে আমারও খুশি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।